নিউজ প্লাস 71 সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সৌরভ আহমেদ। আমরা আছি মিরপুর 10 শাহ আলী প্লাজা। আমরা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কাস্টমারদের চয়েস কীরকম, এমনকি দোকানদার ভাইদের কীরকম নতুন নতুন কালেকশন আছে আমরা তা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, এমনকি জানার চেষ্টা করবো কাস্টমাররা ফ্যামিলির জন্য কী কী কেনাকাটা করছেন, এমনকি তারা নিজেদের জন্য কত বাজেট রেখেছেন, আমরা তা আপনাদের দেখাবো। আপনার বাজেটটা কত বা আপনার জন্য কি কি কিনা হয়েছিল? বাজেট তোর পকেট থেকে আসে তো তুমি বলে দাও। এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বা টোটাল বাজেটটা কত? এখনো পুরোপুরি শেষ হয় নাই, বাজেট আসলে এখন ফিক্স করে নিয়ে মানুষের শপিং করা যায় না। এখনো শেষ হয় না, এবার 20 শেষ, আর অ্যারাউন্ড আরো 10K যেতে পারে। আরো বেশি যাবে। কেমন যেতে পারে টোটাল? ড্রেস নিয়ে না, এখনো কসমেটিক চলতেছে। আচ্ছা টোটাল সার্ভিসে জন্য থেকে নিব। আচ্ছা নাইস। শুরু উপকার হলো, আমিও একটা আইডিয়া পেলাম কত লাগতে পারে এত। টোটাল কত পণ্যতে আপনি মনে করেন যে টোটাল কত লাগতে পারে? আচ্ছা 50 তে তো যাবে তাই না? 50K, হ্যাঁ এটা বর্তমান যে কমন। আচ্ছা, আর ভাইয়ের জন্য আপনি কত বাজেট রাখবেন আপনাকে যদি বলি? বিকজ ইউর হাজবেন্ড, ইউ নো দ্যাট, এন্ড ইউ হ্যাভ টু ডু সামথিং শপিং লাইক দ্যাট। তুমি কি দিয়ে নিবা? সেই বাজেট করলে সেটাও এদিক থেকে যাবে। ও আসলে দিয়ে নিবে কিনা আমি জানি না। আর যদি ওর পকেট থেকে আসে তাহলে তুমি চাইলে লাখ দিতে পারো, আমার সমস্যা নেই। এখন পর্যন্ত আশেপাশে কাউকে পাইনি যে গিফট করব। তো ফ্যামিলি নিয়েই তো ঈদ করা হয়, তো ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঈদ, তো ওদের জন্যই কেনাকাটা, এই হচ্ছে আর কি কথা। আজকে এসেছি হচ্ছে হেল্পিং হ্যান্ডদের জন্য, আপনি First ওদের জন্য করছে, আচ্ছা আচ্ছা, ওদেরটা একটু আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আপনার বাচ্চারা কে কে আছে যদি একটু বলতেন? আনফরচুনেটলি বেবি নেই, বোনের মেয়েদের জন্য কিনেছি। বোনের মেয়েদের জন্য। আচ্ছা, কার জন্য কি কেনা হয়েছে, কেমন বাজেটের মধ্যে দেওয়া হয়েছে? 3 পিস কিনেছি মোটামুটি সবার জন্যই। আচ্ছা, ছেলেদের কারোর জন্য কিছু কিনেন না? ছেলেদের বলতে না, ছেলেদের এখনো কেনা হয়নি। ছেলের মানুষরা কেন এইভাবে ছেলেরা সবসময় তো আসলে অসহায় খুবই থাকে? কম। মেয়েদের তো সময়ও বেশি লাগে, আর মেয়েদের তো মানে পছন্দের বিষয়টা একটু ভিন্ন। 10 দোকানে দেখে একটা পারচেস করে, বাট ছেলেরা তো আসলে এই সময়টা নেয় না। গতকাল একটা দোকানে শপিং করতে গিয়েছি, তো ওর ওয়াইফকে ওর ছেলেটা বলছে যে তোমার একটা ড্রেস কিনতে লাগলো 2.5 ঘন্টা, আর আমারটা লাগতো 10 মিনিট। মানে এই বিষয়টা আসলে একদম পুরো আনএক্সপেক্টিং। আচ্ছা, যদি বলি যে আপনি কি কিনেছেন বা আর কি কি কিনা বাকি আছে এবং টোটাল আপনার এই শপিং এর বাজেট কত? আমার আজকের বাজেট ছিল 35 নিয়ে আসছিলাম, এখন জানি না ব্যাগে কত আছে। আচ্ছা, আরেকটা জিনিস কোশ্চেন করবো যে যদি মনে করেন একটা ড্রেস আমি আপনাকে বলি যে আমাকে দেখান, আপনি পছন্দ করতেন, কোনটা দেখাবেন, কোনটা পছন্দ করবেন? মানে দেখেন এখানে প্রত্যেকটা ড্রেসে মানে নতুন কালেকশন, এবং ওই যে আমাদের দলেও ডিসপ্লে দেওয়া আছে সব। আচ্ছা, ধরেন আমি আপনাকে একটা নর্মালি কাস্টমার থেকে বলেন 4,000 টাকা দামের ড্রেস বা 3500-4,000 টাকা দামের ড্রেস, আমার নিউজ দেখে যদি কেউ আসে, যদি বলে ভাই আমি আপনার নিউজ দেখে এসেছি, আমার জন্য কিছু ডিসকাউন্ট রাখেন, তখন কি করবেন? আমি সর্বাত্মক মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো। সর্বোচ্চ ডিসকাউন্ট দেবেন? সত্যি কথা দিলেন? একদম প্রমিস। আচ্ছা, দর্শক, আমরা এখন শাহ আলী প্লাজা ঘুরে ঘুরে দেখলাম। এখানে অনেকেই কেনাকাটা করার জন্য আসছে, তাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করার জন্য আসছে। আমরা দেখলাম অনেক কাপড়রা এসেছে তাদের জন্য কেনাকাটা করার জন্য। আমরা এমনও ব্যক্তির সাথে কথা বলেছি যে নিজে না কিনে তার ফ্যামিলির সাথে ঈদটা ভাগাভাগি করছে। এটাই ঈদ, এটাই ঈদের আনন্দ। আমরা এভাবেই ঈদ উদযাপন করব। আমরা সবাই ঈদ এভাবেই পালন করি। এভাবে আমাদের সাথে নিউজ ফ্ল্যাশের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।